অতিবৃষ্টিতে পাহাড় ধসের আতঙ্ক রয়েছে বান্দরবানে। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কোন কোন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে? কোন প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ জেসিকা। আসলে পাহাড় ধসের যে বিষয়টি সেটির পাশাপাশি গতকাল থেকে নতুন করে যেটি সংশয় দেখা দিয়েছে সেটি হচ্ছে বান্দরবান শহরের যেসব নিম্ন এলাকা রয়েছে সেখানে গত রাত থেকে পানি ঢুকে পড়েছে। আজ দুপুর 12টা নাগাদ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী 309 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে, যেটিকে অতি বৃষ্টিপাত বলে বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। যার কারণে বান্দরবানের যে দুটি প্রধান নদী সাঙ্গু মাতামুহুরী এবং পাশাপাশি বাকখালী নদীর পানি যে এখন বৃদ্ধি পেয়ে যে নিম্ন এলাকাগুলো রয়েছে নিম্ন এলাকায় ঢুকে পড়েছে। আমি এখন যে স্থানটিতে আছি শহরের আর্মি পাড়া এলাকায়, এই পাড়াটিতে আসলে গতকাল রাত থেকে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে এখানকার যারা বসবাস করতেন স্থানীয় বাসিন্দারা তারা পার্শ্ববর্তী স্কুলে আশ্রয় নিয়েছে, অনেকে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। যার কারণে মানুষের দৈনন্দিন যে জীবন জীবিকার এখানে একটি দারুণভাবে প্রভাব পড়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, সানিউল ফেরদৌস, তিনি যেটি বলেছেন এখন পর্যন্ত বান্দরবান শহরে 50টি পরিবার আশ্রয় কেন্দ্রে গিয়েছে, তাদেরকে শুকনো খাবার, খিচুড়ি এবং বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া পাহাড় ধসের যে বিষয়টি সেটি রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা, লিকদম, নাইক্ষ্যংছড়ি 7টি উপজেলায় ছোটখাটো বেশ কিছু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রশাসন যেটি বলছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বের যে সতর্কতা ছিল 7, 8 এবং 9 তারিখ 3 দিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, যার কারণে প্রশাসনও প্রস্তুত ছিল যে পাহাড় ধস বা বন্যায় যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটির জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এগুলো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে বান্দরবানের যে বন্যা পরিস্থিতি সেটি এখনো উন্নতি হয়নি, তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা প্রশাসনের কাছে সহায়তা প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পাহাড় ধস এবং বন্যার সর্বশেষ। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় এলাকা পরিস্থিতি জানাতে ভোলা ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও রিয়াজ আহমেদ মুসা। শুরুতে আমরা যাচ্ছি ভোলায় ছোটনের কাছে। ছোটন, উপকূলের পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? জেসিকা, উপকূলের যে পরিস্থিতি এটি আসলে গত 4 দিন ধরে একই অবস্থায় রয়েছে। যদিও যে সতর্কতা সংকেত অর্থাৎ স্থানীয় যে সতর্কতা সংকেত সেটি নৌবন্দরে 2 থেকে নামিয়ে 1 করা হয়েছে, তবে সমুদ্র বন্দরে যেই 3 নম্বর সতর্কতা সংকেত সেটি কিন্তু এখনো বলবৎ রয়েছে, যার ফলে নদ নদী এখনো উত্তাল রয়েছে এবং টানা বৃষ্টিপাতে অর্থাৎ 56 মিলিমিটার বৃষ্টিপাত জেলা জুড়ে হয়েছে, যার ফলে নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং যার ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এবং বিশেষ করে ভোলার যে মনপুরা রয়েছে, কুকরিমুকরি রয়েছে, ঢালচর রয়েছে, এই সমস্ত নিচু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে এই মুহূর্তে নদ নদীর পানি বিপদসীমার 58 সেন্টিমিটার নিচে রয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে এই পরিস্থিতি অব্যাহত থাকলে বন্যার কিন্তু আশঙ্কাও কিন্তু করা হচ্ছে একই সাথে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি, তারাও যেমনটি বলছিলেন যে আবহাওয়ার যে বর্তমান যে অবস্থা সেটি আসলে আরো 2 থেকে 3 দিন ধরেই অব্যাহত থাকবে, কারণ এটি যে মৌসুমী যে আবহাওয়ার যে অবস্থা সেটি এই অবস্থা রয়েছে। যদিও এখন এই মুহূর্তে আসলে যে নিম্নচাপের প্রভাবে যে অবস্থাটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপের প্রভাবটি কেটে গেছে, কিন্তু মৌসুমী যে আবহাওয়া পরিস্থিতি সেটির ফলে কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে এবং এটি আরো অব্যাহত থাকবে। এবং আমরা দেখেছি যে এই টানা বর্ষণ এবং যে মানুষের মাঝে কিছুটা দুর্ভোগ এনে দিয়েছে, যার ফলে মানুষজন কিন্তু বিশেষ করে কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে যেতে পারছে না। একই সাথে আরেকটি তথ্য যুক্ত করতে চাই, এই আবহাওয়ার বৈরীভাবের কারণে এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কিন্তু বলার যে 5টি রুট রয়েছে অভ্যন্তরীণ, সেই রুটগুলোতে কিন্তু নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলো কিন্তু বন্ধ থাকবে। এবং আমরা দেখেছি যে নদী এবং সাগরে যে মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো রয়েছে
সেগুলো কিন্তু তীরে ফিরতে শুরু করেছে এবং তাদেরও নিরাপদ আশ্রয় আনার জন্য কিন্তু তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। তো এ ছিল আমার কাছে ভোলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি বরগুনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুছা। আপনি সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার আশঙ্কা করা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ ছোটন। নিম্নচাপের প্রভাবে উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি উপকূলের খুব কাছাকাছি। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে সাগর প্রচন্ড উত্তাল থাকায় আজ সকালে কিন্তু একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সেই ট্রলারটিতে 13 জন জেলে ছিল, তার মধ্যে অন্য জেলেরা গিয়ে সেই ভাসমান অবস্থায় 11 জন জেলেকে উদ্ধার করে এবং এখনো কিন্তু সেই ট্রলারে থাকা 2 জন জেলে এবং ট্রলারটি কিন্তু নিখোঁজ রয়েছে। সাগর প্রচন্ড উত্তাল থাকার কারণে তাদের উদ্ধার করতে কিন্তু বেগ পেতে হচ্ছে। আমরা ট্রলার মালিকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে আমাদেরকে গতকাল ভোররাত 4টার দিকে তাদের একটি ট্রলার সাগরের উদ্দেশ্যে মাছ শিকারে যায় এবং আজ 5টার সময় সকাল সেইটি প্রচন্ড ঢেউয়ে তলিয়ে যায় এবং সেই ট্রলারে যে 13 জন জেলে ছিল তাদেরকে নিয়ে ট্রলারটি ডুবে যায় এবং সেখানের অন্যান্য যে জেলেরা ছিল পাশের, সেই অন্য জেলেরা তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নিয়ে আসে এবং সেখানে তারা এখন চিকিৎসারত রয়েছেন। আমরা কোস্টগার্ডের সাথে কথা বলেছি। কোস্টগার্ড আমাদেরকে জানিয়েছে যে প্রচন্ড ঢেউ এবং উত্তাল সাগর থাকার কারণে কিন্তু জেলেদেরকে বারবার তারা সাগরে যেতে না করার পরও কিন্তু তাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু এই উত্তাল সাগরে তারা চলে যায় এবং প্রচন্ড ঢেউয়ে কিন্তু তাদেরকে ঢেউয়ের মধ্যে পড়ে তাদের ট্রলার ডুবির মতো ঘটনা ঘটেছে। এছাড়াও এখনো কিন্তু উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে এবং জলাবদ্ধতা নেই বললেই চলে, কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু সমস্যাগুলো পড়ছেন উপকূলের মানুষরা। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।